হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী রাকেশে আপনাদের সকলকে স্বাগতম। এবং সাথে আমি একটি কথা বলতে চাই, অ্যাজ পার বেঙ্গলি ক্যালেন্ডার আজকে শুভ নববর্ষ। তাই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। বছরের প্রথম দিন এই প্রার্থনা করি আপনাদের পুরো বছরটি ভালো যাক। তো চলুন যথারীতি কথা বেশি না বাড়িয়ে আজকের রেসিপিতে কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপি হচ্ছে চিকেন দালচা। সেটি বিলং করে ফ্রম হায়দ্রাবাদ, ইন্ডিয়ার একটি স্টেট। এবং এই রেসিপিটি সেখানকার খুবই প্রিয় একটি ফেমাস রেসিপি। তো চলুন আসুন যথারীতি কথা বেশি না বাড়িয়ে চিকেন দালচার জন্য আমি কী কী প্রিপারেশন করেছি তা আপনাদের সাথে শেয়ার করো। 1 মিনিটে চলুন দেখে নেওয়া যাক তার সার সংক্ষেপ কী কী আছে, রেসিপি পারপোজে কী কী ইনগ্রিডিয়েন্টস আমি তুলে ধরেছি। সো যথারীতি দেখতে পাচ্ছেন আমি চিকেন প্রিপারেশন করার জন্য চিকেন দালচা প্রিপারেশনের সব কিছু রেডি করে নিয়েছি। যত সংক্ষেপে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে হয় তার জন্য আমি প্রিপারেশন করে তারপর আপনার সাথে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি 3 মিডিয়াম অনিয়ন স্লাইস করে রেখেছি, কিছু গ্রিন চিলি রাখা আছে। আর চিকেন দালচা মানে তার অতি অবশ্যই মেন ইনগ্রিডিয়েন্টস হবে চিকেন। আমি 4 পিস চিকেন ড্রামস্টিক নিয়েছি, যেটাকে ওয়াশ করে রেখেছি অলমোস্ট 400 গ্রাম, 400 to 450 গ্রাম। আর এখানে চানা ডাল আমি 5 to 6 আওয়ার সক করে রেখেছিলাম। এই চানা ডাল প্রেসার কুকারে এটা 150 গ্রাম মতন চানা ডাল আছে। এটাকে আমি এখন বয়েল করব সবার প্রথমে রেসিপি শুরু করার জন্য। আর সাথে আছে কিছু গোটা গরম মশলা, সিনামন স্টিক সামান্য, স্টার নিস, ব্ল্যাক পেপার হোল, এমন গ্রিন কার্ডামন 1 পিস, কালো কার্ডামন এবং বে লিভস 2 পিস ক্লোভ। আর এখানে আছে তেঁতুল গোলা জল বা তেঁতুল ডিপ করে রেখেছি আমি। সাথে আছে জিঞ্জার পেস্ট, সাদা তেল এবং ক্যান টমেটো আর কিছু ইন্ডিয়ান স্পাইস পাউডার। তো চলুন যথারীতি সবার প্রথমে আমি চানা ডালটা বয়েল করে নেব। সো চানা ডালটা বয়েল করার জন্য যেটা অলরেডি আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, আমি কিছুটা সল্ট, 1/2 টিস্পুন সল্ট এবং কাশ্মীরি চিলি পাউডার 2 পিঞ্চ, টার্মেরিক পাউডার 2 পিঞ্চ এবং 2 পিস গ্রিন চিলি দিয়ে নিলাম। এবার এটাকে আমি 2টো সিটি মেরে নেব। গ্যাসটা ফায়ার করে আমি ডালটা বসিয়ে দিয়েছি। যতক্ষণে চানা ডালটা 2টো সিটি না হয় ততক্ষণে আমি ফিরে আসছি। সো এখানে দেখতে পাচ্ছেন চানা ডালটা আমি 2টো হুইসেল মেরে নিয়েছি অলরেডি। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে চিকেন প্রিপারেশনের দিকে এগিয়ে যাব। তো আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন চিকেন প্রিপারেশন করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা ফায়ার করে দেব এবং পাত্রটা গরম হয়ে আসছে। গরম হয়ে আসতেই আমি কিছু সাদা তেলের মধ্যে ঢেলে নেব। আমার পেঁয়াজ আর চিকেন অনুসারে আমি অলমোস্ট 3 to 4 টেবিল স্পুন সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন উপর থেকে আমি এই গোটা মশলাগুলো ঢেলে দেব। এবং 3 মিডিয়াম সাইজের যে অনিয়নটা আমি স্লাইস করে রেখেছিলাম সেটা এর উপরতে দিয়ে নেব। সামান্য একটু উপর থেকে আমি পেঁয়াজের উপর দিয়ে 1/2 টিস্পুনের মতো নুন ছেটে নিলাম। এবার এটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি কন্টিনিউ এবার নাড়িয়ে যাব। তো চলুন যতক্ষণ ব্রাউন না হচ্ছে তখন ফিরে আসছি। তো ফ্রেন্ডস, যেমন কি যথারীতি আমি আপনাদেরকে আগেই বলেছি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে। এই স্টেজে এর চাইতে বেশি যেন ব্রাউন না হয় তার জন্য আমি ফট করে ক্যান টমেটো আমি দিয়ে নিচ্ছি। যেটা অলমোস্ট
3 টেবিল স্পুন আমি দিলাম। টমেটোটাকে হালকা একটু এর সাথে ভুনে নিয়ে তারপরে আমি ইন্ডিয়ান স্পাইস যে মশলা বা পাউডারগুলো আমি নিয়েছি সেগুলো 1 বাই 1 দিয়ে নেব। দু মিনিটের মতন টমেটোকে ভুনে নিলাম পেঁয়াজের উপরে দেওয়ার পরে। এবার আমি 1 বাই 1 মশলা দিয়ে নিচ্ছি। 1 টিস্পুন টার্মেরিক পাউডার, হাফ টিস্পুন সল্ট, এবং 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, এবং যেটা আমার সর্বদা প্রিয় খুব রোস্টেড কেমিন পাউডার 1 টিস্পুন, এবং কিছু গ্রিন চিলি যেটা আমি মধ্যখান দিয়ে চিরা মেরে রেখেছি, আর জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন মতন দিয়ে নিলাম। এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে উপর থেকে যে চিকেন আমি রেখেছিলাম সেটা দিয়ে নেব, ড্রাম স্টিক 4 পিস। এবার এইভাবে হালকা হাতে চিকেনটাকে বেশ করে, যেমন বেঙ্গলি চিকেন কষা বানায় সেইভাবে আপনাদের কন্টিনিউয়াসলি ভুনতে হবে। তো মিনিট 10 থেকে 15 মতন এইভাবে আপনারা চিকেনটাকে সাঁতলাই নেবেন। তো চলুন মিনিট 10 থেকে 15 পরে আমি ফিরে আসছি আবার। সো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসছি। এই স্টেজে এখন আমাকে যে চানা ডালটা আমি বয়েল করেছিলাম সেটা উপর থেকে ঢালতে হবে। এখানে আমি একটা কথা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে এই রেসিপিটা মূলত চিকেন দালচা রেসিপিটা মূলত চানা ডালের সাথে আপনার হায়দ্রাবাদে বটল গার্ড বা যেটাকে আমরা বাংলাতে লাউ বলি সেটা দিয়ে থাকে। আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে স্কিপ করে গেছি। সোজা কথা বলতে, মোটামুটি কথা বলতে কস্ট কাটিং করেছি আমি এখানে, তো আমি অতটা পুরো উঠিনি। তো সেই জিনিসটা অ্যাভয়েড করে স্টেজে যখন আপনারা মানে চানা ডালটা কোন স্টেজে দেবেন, যে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে চিকেনটা আমি ভুনেছি, এই স্টেজে চানা ডালটাকে দিয়ে আরও মিনিট 4-5 মতন ভুনে নেবেন। আর তারপরেই চানা ডালটা, যে চানা ডালটা বয়েল করে নিয়েছিলেন সেটা দিয়ে দেবেন। আপনারা চাইলে লাউ দিতে পারেন, অথবা যেটাকে আমাদের বাংলাতে বলে চাল কুমড়ো, সিমিলার মানে লাউয়ের মতন, সেটাও দিতে পারেন, বা কুমড়ো দিতে পারেন। বা কুমড়োটা আমি এই জন্য বলবো না, কুমড়োটা দেওয়া যায়। আর কুমড়োটা হচ্ছে অত্যধিক মিষ্টি একটা জিনিস, সেখানে কি আপনার চিলির মাত্রাটা আরও বাড়িয়ে দিতে হবে। তার জন্য বেস্ট হবে চাল কুমড়ো বা লাউ, এই দুটো আপনার দিতে পারেন এই স্টেজে। 10-15 মিনিট পরে বটল গার্ডটা ঠিক স্কোয়ার টাইপের মতন কেটে নেবেন, মিডিল পোর্শনটা বাদ দিয়ে বাকিটা ইউজ করতে পারেন। আর চানা ডালটা মিনিট 5 পরে কোনো ম্যাশারের মাধ্যমে চানা ডালটাকে একটু হালকা ম্যাশ করে নেবেন। আমার কাছে যে ম্যাশার আছে অ্যাভেলেবেল সেটার মাধ্যমে আমি চানা ডালটা হালকা একটু ম্যাশ করে নিচ্ছি, এবং ফাইনালি চানা ডালটা আমি উপর থেকে দিয়ে নেব। এবার হালকা একটু আমি গরম জল অ্যাড করে
মিনিট 10 থেকে 12 মতন কুক করে নেব। এগেন এই স্টেজে আমি হালকা একটু জল অ্যাড করে নিচ্ছি, একটু মাত্রাটা কম আছে জলের মাত্রাটা, যেহেতু চানা ডাল দিয়েছি ম্যাশ করে, তো অবশ্যই গ্রেভির যে থিকনেসটা বেশ ঘন হয়ে আসবে, তার জন্য জল একটু অ্যাড করলাম। তো চলুন যথারীতি মিনিট 10 থেকে 12 পর আমি আবার ফিরে আসবো। এর মাঝে আমি দুবার নাড়িয়ে নেব। তো চলুন 10 থেকে 12 মিনিট পর আবার ফিরে আসছি। সো যথারীতি বলা অনুসারে আপনাদেরকে 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি দুবার নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি এই স্টেজে আমি কিছু তেঁতুল গোলা জল আগেই রেখেছিলাম, আপনাদেরকে বলেছি, শেয়ারও করেছি আপনাদের সাথে। এই তেঁতুল গোলা জলটা আমি হাফটা দিয়ে নেব উপর থেকে। আপনারা চাইলে এই স্টেজে তেঁতুল গোলা জল যদি যদি আপনার অ্যাভেলেবেল না থাকে আপনাদের কিচেনে, তাহলে যদি লেমন থাকে সেটাও লেমন জুসটা ইউজ করতে পারেন এই স্টেজে, ঠিক আছে। তেঁতুল গোলা জল অথবা লেমন জুস যেটা চাইবে আপনারা মন বা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা ঢেলে নেবেন এই স্টেজে। তো অলমোস্ট এটা ডান, ঠিক আছে। এটা রেডি হয়ে গেছে পুরোপুরি। এখন আমি ফায়ারটাকে অফ করে দিয়ে এর উপর দিয়ে একটা বাগার দেব বা একটা তড়কা দেব, এবং সেটা শেয়ার করা যাবে আপনাদের সাথে। ফায়ারটা অফ করে নিই। তো যথারীতি দেখতে পাচ্ছেন চিকেন কারিটাতে আমি বাগার দেওয়ার জন্যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে, যেটা হিট হয়ে আসে পাত্রটি। তো এর মধ্যে আমি কিছু ঘি, অলমোস্ট ফায়ারটাকে অফ করে নিই যেহেতু পাত্রটা সুপার হিট হয়ে গেছে। অলমোস্ট 2 টেবিল স্পুন ঘি দিলাম। আপনারা চাইলে এটা যদি ঘি অ্যাভেলেবেল না থাকে ঘি অ্যাভয়েড করতে পারেন, বা বাটার থাকলে বাটার দিতে পারেন। বাটারও যদি না থাকে তবে তেল ইউজ করবেন, সাদা তেল, যেটা আপনাদের কমফোর্টেবল জন্য হবে সেটা ইউজ করবেন। কিছু কিউমিন সিড এবং সামান্য কিছু হিং, সামান্য মাত্রায় হিং দিলাম, এবং 3 পিস গ্রিন চিলি, কিছু কারি পাত্তা এবং করিন্ডার রুটস যেটা আমি কেটে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে এরকম নাড়িয়ে নিয়ে সিধা চিকেন কারির মধ্যে ঢেলে নেব। বাগারটাকে তো যা বললাম আপনাদেরকে, যদি আপনার কাছে ঘি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা বাটা অথবা সাদা তেল দিয়ে বাগারটা দেবেন বা এই তরকাটা দেবেন। তো চলুন যথারীতি আমার চিকেন দালচা রেডি। প্লেটিং করে ফিরে আসছে আপনাদের সম্মুখে আবার। তো ফাইনালি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চিকেন দালচা প্লেটিং করে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। কত অসাধারণ লাগছে, খেতেও ততটা অসাধারণ। আমি অলরেডি খেয়ে বা টেস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে বলছি। আমি এই রেসিপি এই পদ্ধতিতে যদি আপনারা বানিয়ে ঘরে বসে ট্রাই করে দেখবেন, আপনাদের অসাধারণ লাগবে। আর আপনাদের যে গেস্ট বা আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা সদাই অতি অবশ্যই খুশি হবে, এটা আমি শিওর বা শিওরটি দিচ্ছি আপনাদের সকলকে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি আজকের এই রেসিপিতে কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে পাশে থাকবেন, আমার পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে নতুন কিছু রেসিপি তুলে ধরতে আমি মোটিভেট হই আপনাদের সম্মুখে। আজকের মতো টাটা, নেক্সট কোনো রেসিপিতে আবার দেখাবে। হ্যাঁ, একটি কথা বলতে পারি, এই রেসিপিটি আপনারা চাইলে পরোটা বা রুটির সাথে খেতে পারেন। অতি অবশ্যই অতি সুস্বাদু একটি রেসিপি, বা স্টিম রাইসের সাথে চলবে। পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে, এটা আমার ওপিনিয়ন, পার্সোনাল ওপিনিয়ন অ্যাজ আ শেফ। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যার সাথে রাইস হোক বা পরোটা হোক বা রুটি হোক যার সাথে খেতে চায় মন, সেটা দিয়েই খাবেন, ঠিক আছে। তো চলুন টাটা, বাই বাই।
নেক্সট কোনো রেসিপির সাথে দেখাবে আপনাদের সাথে আবার। আজকের মতো বাই বাই। অতি অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি, অতি অবশ্যই আপনারা অনেকেই ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটি আমার হাম্বেল রিকোয়েস্ট।